ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মকে আমি আল্লাহ কবুল করব না। লা ইউকবালা মিনহু মানে কি? কবুল করব না। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ কার পক্ষে? সবার পক্ষে না মুসলমানের পক্ষে? হ্যাঁ, এইটা বলতে হবে। আমার আল্লাহ নিরপেক্ষ না, আমার আল্লাহ মুসলমানের পক্ষ হয়ে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জন্মগতভাবে আমরা এত ভাগ্যবান যে আমরা হিন্দু বৌদ্ধর ঘরে জন্ম না নিয়ে সরাসরি মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। আপনারা বলেন তো সেই জগতের নাম কি? রুহের জগৎ। আচ্ছা, রুহের জগতের কথা কি আমাদের মনে আছে? মনে নাই? আচ্ছা কথা, কারো মনে নাই? মানে রুহের জগতে আমরা ছিলাম এটা ঠিক আছে, কিন্তু আমাদের মনে নাই। তাহলে রুহের জগৎ হলো আমাদের অতীত জগৎ। জোরে কোন কি জগৎ? আর বর্তমানে দুনিয়ার জগৎ হলো আমাদের বর্তমান জগৎ। এই জগতের পরে আর একটা জগৎ আছে, সেটা হলো ভবিষ্যতের জগৎ। অতীতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা এমন একটা জীবন পেয়েছি যে জীবন পাওয়ার পরে ভবিষ্যতের কথা বারবার আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়। যেমন আব্দুল আলিম কইছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসেছেন, ওনাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা বসেছেন, আপনাদের জন্য ওয়াজ আছে ভাই, একটু ধৈর্য নিয়ে আপনারা বসেন। তো যে কথা বলতেছি একটু শোনেন। যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার প্রকৃত কারণ কি জানেন? রুহের জগতে আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করছিল। সে প্রশ্নের কথাও তো মনে নেই। আল্লাহ কিন্তু সমস্ত রুহুকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের জগতে প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমাদের রবকে? না না, ঠিকই আছে। তাহলে রুহের জগতেও রব সম্পর্কে প্রশ্ন করা হলো, আবার কবরেও প্রশ্ন করা হবে রব সম্পর্কে। এখন এই রবের উত্তর কারা দিবার পারবে? ওই দিন যারা দিয়েছিল, আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। যারা স্বীকার করেছেন রুহের জগতে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? শুধু মুসলমানের ঘরে কবুল করলে হতো তা না, আল্লাহ আমাদেরকে কোনো টেনশন নাই। মুসলমানেরা শোনেন, আমাদের কোনো টেনশন নাই। কেন নাই? মনের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই কি? অনেকে গল্প করে, ভাই এমন ভাবে করছি কাম কেউ দেখেনি। এরকম গল্প করেই করে না, কেউ দেখেনি ভাই, দরজা জানলা বন্ধ করে কাম সারছি রে। তখন দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ শয়তান কি কয়? এ যে বলতেছে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পারছি নাকি? বাংলাদেশে যারা অন্যায় করে, যদি শোনে যে মার্কেট সিসি ক্যামেরা দেওয়া নিয়ন্ত্রিত, তাহলে দেখবেন ওই জায়গায় কেউ অন্যায় করে না, কারণ সিসি ক্যামেরা আছে। আপনারা বলেন সিসি ক্যামেরার চাইতে বেশি পাওয়ার ফেরেশতার কম না বেশি? এরা কি করতেছে?
তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে নাই দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার। এলাকায় নাকি পীরপন্থী লোক বেশি, তাহলে গজলটা গান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে। কোন বিচারের? বাংলাদেশে যেই বিচার চলতেছে এটা কিন্তু বিচার না, এইটা শাকিব খানের মতন লুচ্চাকে সরকার কিছু কয় না, আর মামুনুল হকের মতো মানুষকে ধরে জেলখানায় নিয়ে যায়। আপনারা কোন তো এটা বিচার? পরিমনির মতন ব্যবসাকে সরকার ছাড়ে দেয়, আর শাইখ ইব্রাহিমের মতন বয়স্ক আলেমকে হাতে বেড়ি পড়ায়া জেলখানায় নিয়ে যায়। এগুলো বিচার নয়, এগুলো বিচারের নামে প্রহসন। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদের জামিন করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোনো টেনশন আছে? আমার রাসূল কি বলেছেন শোনেন আমাদের ব্যাপারে, যে আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আপনার বলেন তো, আমাকে যারা যে নেতার পিছনে আমরা ঘুরি, যেই নেতার চামচাগিরি করি, এই নেতারা কোনোদিন বলতে পারবে আমি এক সন্ধ্যা ভাত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার চামচারা না খাবে? এ কথা বলবে? আর তারকে পিছনে আপনারা চামচাগিরি করতেছেন। নেতা কাক কয় দেখেন, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ একটা উম্মত যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। এই জন্য সাধারণ মানুষকে নেতা না মানে আসল মানুষকে আমাদের নেতা মানার দরকার আছে না? না, আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা পাওয়ার চাও, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, তাহলে সাধারণ মানুষকে নেতা না মাইনা রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। দর্শক কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি বোঝেন না? সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের নেতা। তো দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলবেন, আর বাইরে খাড়া হয়ে পেশাব করে লুচ্চার পাশে আপনি ঘুরবেন? এ কথা কর না স্যার। হায় হায় রে। আসেন, আজকে আমি চিন্তা ভাবনা করলাম যে বহুদিন পরে সারাগান্ধী আইলাম, কি ওয়াজ করা যায়। তো কোরআন থেকে একটা ছোট্ট সূরা পাইছি, আসর। নাম কি? কিছুক্ষণ পর একটা নামাজ আসতেছে, সেই নামাজের নাম কি? মাশাআল্লাহ। আসর শব্দের অর্থ হলো সময়। যে সময় সূরাটা আল্লাহ নাজিল করেছেন ওই সময় মক্কার অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমি যেই সময় এই সূরার তাফসীর করতেছি এই সময় বাংলার অবস্থাও খুব একটা ভালো না। চিন্তা ভাবনা করে দেখলাম যে জায়গা মতো কাম করা লাগবে, ঠিক কিনা বলেন? যে আমার এক ভাই বললো না কিছুক্ষণ আগেই, যে ব্রাজিলের জার্সি গাওয়ার দিয়ে ঘুম পাড়ে, আর্জেন্টিনার জার্সি গাওয়ার দিয়ে ঘুম পাড়ে, রাত 3:30 পর্যন্ত খেলা দেখে আজান দেওয়ার সময় ল্যাফের ভিতরে ঢুকে। ধরে খান কথা ঠিক কিনা? বাবা ফজর নামাজ পড়তে দেওয়ার সময় তাকে কেন বেটা 3টা পর্যন্ত হয়েছে করলো, সে বেটা গেল কোথায়? জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নেই, মনে চাউলের বস্তা ঢাকা। বাবা আস্তে করে দরজা খুলে এসে কম্বল টান দিয়ে দেখে কম্বলের ভিতরে বেটার সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তের সাইজ একই সাইজ। এখন আপনারা বলেন বাবা এই সাইজ সাওয়ালকে দেখে যদি ফজরের নামাজ পড়বার যায়, আপনারা বলেন তো বাবার কি নামাজ হবে? হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে
মৌলানা তুমি একলা বাঁচলে হবে না, বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলি তো আমরা কোরআনের হক কথা বলি, আর ওই শয়তানগুলো আমাদের বিরুদ্ধে চারণ করে। জোরে কোন ঠিক কিনা? এখন বাপের কাম কি? বাপের কাম কি? কম্বল আবার বেটা গাও তুলে দেওয়া, না হাত ধরে টান মারা? ওঠ ওঠ, 3টা পর্যন্ত খেলা দেখলি, হইচই করলি, হ্যাঁ, আর আজান শোনার পরে ল্যাপের মধ্যে ঢুকলি। আমারে যদি বাবা বলে ডাকিস, আমার ঘরে যদি ঘুম পাড়িস, তাহলে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে, নসে তোর কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে। প্রত্যেকটা বাবা যদি এইরকম করে সন্তান দিকে খেয়াল করত, তাহলে আসর এই সময়কে নিয়ে ওয়াজ করা লাগতো না। সময়টা খুব খারাপ, ঠিক কিনা বলেন? মুসলমানের বাড়িতে খ্রিস্টানদের পতাকা ওড়ে, মুসলমানদের বাজারে খ্রিস্টানদের পতাকা 100 হাত লম্বা লাগায় দিছে। এই সময়টা ভালো না খারাপ? যে সময় আমাদের ছেলেপেলেগুলো, যুবকগুলো স্ক্রিন টাচ মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে, এমনভাবে মোবাইল দেখা শুরু করছে, ফ্রি ফায়ার, পাবজি গেম। রাস্তা দিয়ে মানুষ যায়, ওদিকে আর খেয়ালি নাই, ওখানে সমানে মারতেছে। এরকম ছেলে আছে না নাই? বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশে স্বয়ং জিবরাইল এসে যদি ওয়াজ করে, জিবরাইল, আমি না, স্বয়ং ফেরেশতা জিবরাইল যদি ওয়াজ করে, সে ওয়াজটা আমাদের ছেলেগুলো ভালো হবে না। আমাদের ছেলেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই খারাপ ছেলেদের ভালো করার জন্য ওষুধ একটা আছে। সে ওষুধের নাম কি? আমার দিকে তাকায় দেখেন, নাম কি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুল লিল আলামিন, না মুমিনিন। হ্যাঁ, মুমিনিন মানে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলে মুমিন না? এই মুমিনদের জন্য এই কোরআন যাবতীয় রোগের শেফা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। যার বাংলা একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই যে আয়াতে কারিমা পড়লাম, এরই বাংলা স্লোগান। আপনাদের কি কোনো আপত্তি আছে নাকি? আমি যে বলবো সব সমস্যার সমাধান, জবান খোলা বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। তাহলে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেছে। এই যুবককে ভালো করতে গেলে কোরআনের ওয়াজ দেওয়া হবে না, কোরআনের সমাজ চালু করা লাগবে। ধরে কোন ঠিক কি না? কোরআনের ওয়াজ দেখিতে হবে না, কারণ এ কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল 1 নম্বর। আবু জেহেলের চাইতে ভালো কোরআন কেউ শোনেনি। নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতো, আবু জেহেল সারা রাত ধরে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকালে গিয়া জনগণের সামনে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। দেখছেন আবু জেহেল কি বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, তাহলে যেটা শুনতে এত ভালো লাগে সেটা গ্রহণ করলে কেমন হয়? এই শোনেন, আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে, যেটা শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে গেল বোঝা গেল না, তাহলে এইটা গ্রহণ করলে তো আরো ভালো। আবু জেহেল তখন জিব্বাত কামড় খাতে। আবু সুফিয়ানকে কামড় দিলেন কেন? বলে কামড় দেওয়ার কারণ হলো, এই কোরআন শোনা যাবে কিন্তু কোরআন মানা যাবে না। কারণ কোরআন যদি আমি মানি, তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আব্দুল্লাহর বেটাকে নেতা মানতে হবে। আজও বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ যারা, তারা কোরআনের ওয়াজ শুনবি কিন্তু কোরআনকে মানবে না। মানার কথা যারা বলবি তাদেরকে একে একে তালিকা করবি। তোর কোন কথা ঠিক কিনা? আমার তালিকা হলো 18 নম্বরে। 116 জনের মধ্যে আমি আছি 18 নম্বরে। কয় নম্বরে? হ্যাঁ, তালিকার মধ্যে আছি, অসুবিধা নেই। এখন আসেন, সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজটা আছে সেই নামাজের নাম কি? মসজিদকে উন্নতি করবে, কিন্তু আজকের মাহফিল মসজিদের মধ্যে কি হয়? আরো জোরে কোন কি হয়? লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন,
নবী বলেন, আল্লাহ এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কতটুকু লাভ হবে? আল্লাহ বলেন, হাবিব আপনি এমন একজন নবী হয়েছেন, নিজের জন্য আপনি কিছুই বলেন না, আপনি সব সময় উম্মতকে নিয়ে ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ আপনি বলেন তো, আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি না আপনি আপনার বান্দাকে বেশি ভালোবাসেন? আপনাদের কি মনে হয়, আমাদের নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? কার ভালোবাসা বেশি, নবীর না আল্লাহর? কথা কয় না। দুটো আয়াত কই, আপনারা শোনেন তো। একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন। আর একটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমাতাল লিল আলামিন এটা কি আল্লাহ না নবী? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন, রহমাতাল লিল আলামিন এটা কি আল্লাহ না নবী? আর রব্বুল আলামিন এটা নবী না আল্লাহ? তাহলে আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব, আর আমাদের নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। আল্লাহ যদি সব কাফেরও জান্নাত দেয়, তাই নবী নিষেধ করবি না? আল্লাহকে দেন। আল্লাহ দেখছেন, এমন একজন নবী পাইছি তাইফের ময়দানে পাথর খায়, দেহ দিয়ে রক্ত ঝরে, চোখ দিয়ে পানি পড়ে। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যারা পাথর মাইরা দেহ দিয়ে রক্ত ঝরালো, আপনি সেই কষ্টে কাঁদতেছেন? রাসূল বলে, জায়েদ চুপ করো, যারা আমার দেহ দিয়ে রক্ত ঝরাইছে আমি তাদের হেদায়েতের জন্য, জান্নাতের জন্য কাঁদতেছি। জোরে করে সুবহানাল্লাহ। জায়েদ কয়, এটা মানুষ নাকি রে, মারে তারপরে তাদের জন্য আবার দোয়া করে। আমরা সেই নবী ভাগ্য গুণে পাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, সে নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আসরের 4 রাকাত ফরজ কেমনে পাইলাম, এটার আগে কথা বলে তারপর সূরা আসরের তাফসীর হবে। মুসা কালিমুল্লাহ কোরআন শরীফের সবচাইতে বেশি বার আছে না নাই? আপনার কি কোরআন পড়েন টড়েন নাকি? কোরআন পড়েন? মাথা ঝকাচ্ছে। বাংলাদেশের 80% লোক এখন পর্যন্ত কোরআন শরীফ পড়া তো দূরের কথা, এরকম হাত দিয়ে ধরেইনি। এখানে অনেক মানুষ আছে আজ পর্যন্ত কোরআন শরীফ হাত দিয়ে এরকম স্পর্শ করেনি, কারণ এই কোরআন স্পর্শ করবার গেলেও কিন্তু ঠেলা আছে। কি ঠেলা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন শরীফ স্পর্শ করবার গেলে কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। তাহলে সেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে। সেই কোরআন যখন মানুষ গ্রহণ করবে তখন আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো মুসা নবী একদিন তুর পর্বতে গেছে। কোথায় গেছে? আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। কয়বার? দৈনিক 5 বার। আপনারা সপ্তাহে একদিন যান নাকি? সপ্তাহে একদিন। এই জুমার নামাজ যারা পড়ে বুঝলেন, তাদের জন্য কি খবর আছে জানেন? আল্লাহ বলবেন, এই জান্নাতে যাও। এই জুমার নামাজ পড়ছে যারা সবাই জান্নাতে দৌড় মারবে। আল্লাহ বলবেন, জান্নাতে প্রবেশ করো। তখন বলবে, আল্লাহ জান্নাতে তো ঢুকবারই চাই, কিন্তু জান্নাতের দরজার যে একটা তালা দেওয়া আছে। আল্লাহ বলতেছে, চাবি তোমাকে পকেটে আছে, চাবি দিয়ে তালা খোলো। এবার জুমার নামাজ যারা পড়ে ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে। এই চাবি তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঘুরবি না। তো বলতেছে, আল্লাহ আমাকে একটা চাবি ঢুকলো ঠিকই ঘুরলো না। আল্লাহ কয়, দেখো চাবির মধ্যে 5টা দাগ আছে। এক দাগ হলো ফজর, একটা হলো জোহর, একটা হলো আসর, একটা মাগরিব আর একটা এশা। এই 5টা দাগ থাকলে দাগের মধ্যে পড়ে যায়, চাবি ঘুরবি। ওরা বলবে, আল্লাহ আমাকে চাবি খেলো সোজাসুজি কোনো দাগ নেই। আল্লাহ বলবে, জান্নাত দেখলি ঠিকই ঢুকলি না, যা। এই জন্যে যারা খালি জুম্মার নামাজ পড়তেছেন এরা জান্নাত দেখতে পাবেন কিন্তু ঢুকতে পারবেন না।
জান্নাতে ঢুকবার গেলে কয়টা দাগ লাগবে? হ্যাঁ, 5টা দাগ। একে দাগে দাগে মিল খাবি, খালি করস করে খুলে দেবে। এখন যুবকেরা তোমরা তো খালি জুম্মা মারতিস, খালি সবার শেষে আসে আগে যাবি, এই ধান্দা এখন মসজিদে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছে, কারণ মুসা নবী কথা বলবেন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সঙ্গে কথা বলবার গেলে দাঁড়ায় বলবেন না বসে বলবেন? আপনারা বলেন তো, নামাজের যে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা চেয়ারত বসে পড়তেছে এর খবর কি? না না, যখন এই যে মুয়াজ্জিন বলে না কত কামাতে সালা, কত কামাতে সালা, কত কামাতিস সালাহ, তার বাংলা অর্থ কি? কত মানে কি? এটা কত বুঝেন আপনারা? তাড়াতাড়ি দাঁড়াও, নামাজের জন্য দাঁড়াও। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসলে, তুমি 10 কেজি ব্যাগ নিয়ে গোটা বাজার করলে, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজলে। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুসা নবী দাঁড়ায় আছে তুর পর্বতের কাছে। জোরে কোন কোথায়? আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। যেরকম আমি আপনাদের বললাম আপনাদের খবর কি, কেমন আছেন, সবাই কইলেন আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আমার খবর তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আমরা কেউ আল্লাহর খবর লিছি? একটু লেন। এই যে দেখতেছেন হুজুরের দিকে যা দেখতেছেন এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার। এলাকার পাও দেওয়ার মতন জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। কয় মিনিট? 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের সামনে যা বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা দেশের নাম কি? আল্লাহ যেই দেশে তোমার কিছু নেই, ওর চাচা দিলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। এরা নিজের বাড়ি বানায় কোটি কোটি টাকা খরচ করে, আর আমার ঘর বানাবার গেলে এরা ভিক্ষা করে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহর চাইতে গরিব আমাদের বাংলাদেশে কেউ আছে? এ কথা কয় না। এই আর আবার কি হলো রে, কি হলো রে, কি? ওহো, যদি আল্লাহ পরিবেশ দেয়, সামনের দিনে কোনোদিন আমাকে দাওয়াত দেবেন না, দাওয়াত দিবেন রাত্রে। আমার কথা কি বুঝলেন? ঘড়ি দেখবো না, ওয়াজ করতে থাকবো যতক্ষণ চলবে। এখন খালি ঘড়ি দেখা লাগবে, ঘড়ি দেখে কোন দিন ওয়াজ হয়? এই তোরা ডিস্টার্ব করিস না বাজান, সূরা আসরের তাফসীর শোনা লাগবে রে, সময় ভালো নাই। এখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? তাহলে আল্লাহ কেমন আছে যদি আমরা জানবার চাই, তাহলে আমাদের যাওয়া লাগবে কোটি? আমাদের দেশে তো ফেরাউন নাই। মিশরত যাবেন? মিশরত যাওয়া লাগবে না। ফেরাউন মানে কি এটাই জানেন না আপনারা। ফেরাউন হলো ইন্নাহু তাগা, ফেরাউন হলো সীমা লঙ্ঘনকারী। নিজের ক্ষমতা নাই, এরপরও ক্ষমতার অহংকার করে বেড়ায়। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, সব ক্ষমতার মালিককে? আর 5 তলা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়ার দেখে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। ফেরেশতাকে আল্লাহ ফেরাউন কি করলো? আল্লাহ কয় ঠিক আছে। 9টার সময় কথা ভেবে আর ফেরাউন ঘুমে গেছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে কোন কি কম্প?
যেই ভূমিকম্প দিছে ভাই, ওই যে 9টার সময় কষে হামাক নামাই খেয়ে 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওই লঙ্গিটা পর্যন্ত পরার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামালা এই কোনো ম্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা ক্ষমতার চেয়ার পাইয়ে ক্ষমতার অহংকার করবে, নামতে চাবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ন্যাংটা করে নামাতে পারি। ধরে কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। না বিশ্বাস করতেছেন না? সমস্ত ক্ষমতার মালিক হলে আমাকে কোন দিকে দেখা লাগবে? কথা কন না কেন? কোন দিকে? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই, নিচে আর জমির পানি নাই। এখন কোন দিকে তাকাবে? চারিদিকে তাকাবে, কেউ নাই রে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার উঠে ওপর দিকে তাকায় বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনার বলেন তুই কোন দিকে তাকাছে? ওই যদি খালি কি কে দেখতেছে? যখন কে দেখতেছে? আজকে বাংলার মুসলমান উপর দিকে খেয়াল নাই, খালি চারিদিকে খেয়াল করে চলতেছে। যখন কথা ঠিক কিনা? ওই দেখো পুলিশের গাড়ি আসতেছে, ওই দেখো র্যাবের গাড়ি আসতেছে। আরে পাগলা, যেগুলো দেখবার পাচ্ছ সেটা বাদ দাও, যেটা দেখতেছ না যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি আসতেছে। যখন কথা ঠিক কিনা? পুলিশ এই দিক থেকে আসবে, আমি এইদিকে দৌড় দেবো, ধরুক তো। কিন্তু আজরাইল যখন আসবে কোন দিকে দৌড়াবেন? কথা কোন দিকে দৌড়াবেন? তাহলে আপনারা পুলিশ ধরার চিন্তা বেশি করেন না আজরাইল ধরার চিন্তা করেন? এই মুরব্বী হচ্ছে তো এই জন্য আজরাইলের কথা বলতেছে। যুবকেরা কেউ তো আজরাইল কথা কয় না। কি 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 রাগ করতেছে? একটু মনোযোগ দেবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউনের জিকির আপনারা বোঝেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি জিকির? এটাই ফেরাউনের জিকির। ধরে কেন এটা কি জিকির? প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, অথচ নামাজের মধ্যে আল্লাহ আমাদের শিক্ষা দিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? জোরে বলা লাগবে। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে কম। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো তুর পর্বতে মুসা নবী কার সঙ্গে কথা বলছে? জোরে বলেন কার সঙ্গে? তাহলে এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ফেরাউনের দরবারে গেছে, আর ফেরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করতেছে। আপনারা বলেন তো এটা কি মুসা নবী মানবে নাকি? যদি আল্লাহর কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলেন কার সঙ্গে কথা বলা? তাহলে আপনি ফজরের নামাজের পরে পড়লেন তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজে আপনি আল্লাহর কোরআন পড়লেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এইটা পড়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমতার অহংকার করে, আপনি বলেন তো সেইটা মানবেন নাকি? মুসা নবী যদি না মানে, আপনিও মানতে পারবেন না যদি আপনার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে থাকে। ধরে কোন কথা ঠিক? মুসা নবীর সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করবার আমরা পারবো না, কারণ আল্লাহ তো অনেক দূরে আছে ভাই। খুব মেলা দূরে। কে কয় মেলা দূরে? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। রাজি আছেন? তাহলে যে সূরাটা আপনাদের সামনে তাফসীর হবে, সূরাটার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, হাত চুলকায়। ফেরাউনের জিকির দেখে মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে, কারণ কোন অন্যায় দেখলে সর্বপ্রথম কি দিয়ে বাধা দেওয়া লাগবে? কথা কয় না, কি দিয়া? হ্যাঁ। তারপরে যদি হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে, মুখ দিয়েও যদি না পারেন, লাঠি লয় রে। মুখ দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করা লাগবে। তা আমাকে তো হাত দিয়ে বাধা দেওয়ার কোনো পাওয়ারই নেই, আছে? মুখ দিয়ে যে হক কথা বলবো সেটাও বলবার গেলে চারিদিকে খেয়াল করি, বলা যাবে কি যাবি না। ফিস ফিস করে গল্প করতেছি, কে ভাই ফিস ফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। তাহলে হাতের বাধাও শেষ, মুখের কথাও শেষ, এখন মনে মনে ঘৃণা করা লাগবে। কোন কথা ঠিক কিনা? আচ্ছা, ঠিক আছে। তো মুসা নবী যখন হাত চুলকায়, আল্লাহ বুঝবার পারছে এই হাত দিয়ে আজানের চর দিছে। কার চর দিছে? চোখের মনি উল্টে দিছে। হাতত পাওয়ার আছে না নাই? এই হাত দিয়ে ফেরাউনের বাবুর্চি কেমন মার মারছে ভাই, এক থাবাতেই মরছে। ফেরাউনের বাবুর্চি এক দোকানত বাকি খায়, টাকা চালে দোকান তুলে দেবার চায়, সব বাকি খাচ্ছে, টাকা চালে তুলে দে। মরে আমি কার দল করিস? আমার দল এখন ক্ষমতা আছে, তুই জানিস? মাস্তান। হ্যাঁ। তো দোকানদার এখন রাস্তার বসে কানতেছে। মুসা নবী যাওয়ার সময় বলে, কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, চালিয়ে দোকান তুলে দেবার চায়। তখন কোথায় বাবুর্চি? ও যে যাচ্ছে, হাতির মতন হাঁটতেছে। মুসা সামনে যাওয়ার, এই টাকা দে, টাকা দে। বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস? আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতা আছে রে। মুসা কয়, পাগলা তুই কার দল করিস রে? আমি ফেরাউনের দল করি। মুসা বলতে, ফেরাউন ক্ষমতা পাই রে, ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। ধরে বলেন ক্ষমতা কে আছে? আয় আয়, বাম হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। হাতত পাওয়ার আছে না ভাই? মুসা নবী যখন হাত চুলকায়, তখন আল্লাহ বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, এখন ফেরাউনের চারিদিকে সৈন্যরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। ফেরাউনের লক্ষ লক্ষ মানুষ আছে, তুমি মুসা একা। এই মুহূর্তে তোমাকে চর থাপ্পড় দেওয়ার দরকার নাই, বরং হিকমতের সাথে দাওয়াত দাও। সাল্লাল্লাহু বলেন। প্রতিদিন নামাজের কথা বলে, নামাজের কথা বললেই বলে, ভাই তুই নামাজ পড়াও তা আমি না পড়াও তাই। আপনার বলেন, তুই ভালো মানুষ না ফেরাউনের লোক? তুই নামাজ পড়াও তা আমি না পড়াও তাই। দেখতেছে এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না। আপনাকে এলাকার সবচেয়ে বাজারে বড় বাজারের নাম কি? কলিতলা বাজারে। ওই বেনামাজের সঙ্গে দেখা হয়েছে, 3টার সময় হাত ধরে বলতেছে, চলো যাই। বেনামাজি ঘরের দিকে তাকাই, বলে এখন তো কোনো নামাজ নাই, এক নামাজ ছাড়া তুই তো আমার হাত ধরিস না। বলে ভাইজান, এতদিন নামাজের কথা বলছি, আর জীবনেও নামাজের কথা বলবো না। তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরলাম, চলো চা খাও, তোমাকে একটু চা খাওয়াবার চাই। এখন বলেন নামাজের কথা বললে যে এরকম গরম হয়, চা খাওয়ার কথা শুনলে গরম হবে। এখন চা স্টলে যা বলতেছে, পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলাপি দাও। বলে এত কেন ভাই? বলে তোমাকে আজকে মন ভরে আমি খাওয়াতে চাই। গল্প আর খাইতে খাইতে 40 টাকা পরিমাণ খাওয়া হয়ে গেছে। এমন সময় করিতলা মসজিদে আসরের আজান দিয়েছে। যে আজান দিয়েছে তখন বলতে, ভাইজান নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে খাওয়াইতে যে আসরের আজান দিল। তুমি একটু ধৈর্য ধরো ভাই, আমি নামাজ পড়ে আবার আসতেছি, আসার পরে আরো 10 টাকা কিন্তু খাওয়া হবে। এই বলে নামাজ যখন উঠবার চায়, বেনামাজি খপ করে হাত ধরছে। নামাজি বলতেছে, ভাইজান
আমার হাত কেন ধরলা? বেনামাজি বলতেছে ভাইজান একলা যাবেন, আমাকে কি বলবেন না? বলে এর আগে বহুদিন কইছি আপনি গরম হয়েছেন, এই ভয়ে আর বলবার চাচ্ছি না। বলে পাগল, আগে তুমি খালি খালি নামাজের কথা বলছো, আমার মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমার পিছনে আজকে 40 টাকা খরচ করছো মিয়া, আল্লাহর জন্য না হোক অন্তত তোমার জন্য আসরের নামাজ পড়ো। নামাজ কার জন্যে? মানুষের জন্য না আল্লাহর জন্যে? কিন্তু কি বলতেছে, আমার একটা বিবেক নেই, তুমি আমার 40 টাকা খাওয়াইছো, আরো 10 টাকা খাওয়াবে, তাহলে আমি আজকে তোমার জন্য আসরের নামাজ পড়বো। তখন বলতেছে মুসার গুরু আল্লাহ, এতদিন ডাইরেক্ট কথা বলে ও বেটার কাছে গাল খাসি, কিন্তু আজকে ডাইরেক্ট নামাজের কথা বলি নাই, হিকমত অবলম্বন করেছি। এখন তোমার বান্দা নামাজ পড়বার চাই, তোমার জন্যে না আমার জন্যে। আল্লাহ কাছে যারই জন্য হোক ভালো জায়গায় দিয়া যা। এতক্ষণ তো খারাপ জায়গায় আসলে, হাট বাজার কি ভালো না খারাপ? আর সবচাইতে ভালো জায়গার নাম কি? তো বলতেছে ভাই চলো উজু করি। অজু করে মসজিদে ওঠার সময় বলতেছে ভাই রে, এই ঘরত উঠবার গেলে খালি খালি উঠলে হবি না রে, ডান পায়ে মারা লাগবে। কোন পায়ে? শুধু ডান পায়ে উঠলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজিকে মসজিদের বারান্দায় ওর সামনে কাতার গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরে নিয়ে আসা, আমি যেইভাবে হোক, ডাইরেক্ট হোক আর হিকমতে হোক, যেইভাবে হই তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের বারান্দা পর্যন্ত হাজির করেছি। এখন তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া। ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে এতকার কান্দা লাগবে না, আমি আল্লাহকে হেদায়েতের দরজা খুলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়া শেষ হয়ে গেছে, চলো ভাই চলো, 40 টাকা খাই তো আর 10 টাকা খাই, চলো। ও খালি কান্দে, কান্দিস কে ভাই? হায় হায় রে, নামাজের মধ্যে এত শান্তি রে, এটা আমি কোনোদিন বুঝবার পারিনি। নামাজের মধ্যে এত শান্তি, এটা আমি কোনোদিন বুঝতে পারিনি ভাই। আজকে দেখি আপনারা বলেন তো, এতদিন নামাজের কথা শুনবারই পারিনি, আজকে মসজিদের মধ্যে থেকে আর বাড়াবার পারতেছে না। তো আমাকে দায়িত্ব কি? মানুষকে যেভাবেই হোক মসজিদ পর্যন্ত হাজির করা। যেরকম কথা ঠিক কিনা? আর আল্লাহর দায়িত্ব হলো আমি আল্লাহ তার গলায় হেদায়েতের মালা পরায়া দেওয়া। আল্লাহ বলে মুসা, ফিরআউনের সঙ্গে মারামারি করা লাগবে না, হিকমতে দাওয়াত দে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর যে কি দয়া ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা সবাই যখন ঘুম পাড়ে আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। এই শোনেন, খেয়াল করে শোনেন, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, মরার আগে আমার কি কোনো সুখবর নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন জানতাম শুধু পুরুষরাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। রাসূল বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবীকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বলেন, খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর। আপনি বলেন তো, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে যখন শুনতে চান তাহলে শোনেন, 2 নম্বর জান্নাতি আল্লাহ যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ দান করে। রাসূল মুচকি মুচকি হাসতেছে। খাদিজা বল, হুজুর আপনি হাসেন কেন? বলে, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে, রুকিয়া, কুলসুমা, জয়নাব আর ফাতেমা। আপনি রুকিয়ার কথা, কুলসুমার কথা, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা কেন বললেন? খাদিজার সঙ্গে সঙ্গে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না। আপনি যতই নবী হন, আপনি হলেন একজন বাবা। বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না। আমি মা হওয়ার কারণে বুঝতে পারি আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমার মতো কোনো মেয়ে গোটা পৃথিবীতে আর হবে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, যুবতী মেয়ে যারা, তাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? এই অসুখটা বন্ধ হয় যখন পেটে বাচ্চা আসে। পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। ছাত্ররা ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর মা বোনদের পেটে বাচ্চা এলে অসুখ বন্ধ কেন হয়? ইমাম গাজ্জালি বললেন, পেটে বাচ্চা আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক ঘটায় দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে যদি মা নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা কিন্তু একটা দমল খাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করলে পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করতেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে, বৌমা এবছর কিন্তু তোমার রোজা থাকা যাবে না। বৌমা বলতেছে, কেন আম্মা? বলে, পেটে আমার নাতি আছে, পেটে আমার নাতি আছে, তুমি রোজা থাকলে আমার নাতি শুকে যাবে, এবার রোজা থাকবে না। বৌমা বলতেছে, তাহলে কাগজ কলম নিয়ে আসেন। কাগজ কলম নিয়ে আসেন। বলে, কেন? বলে, আপনি লিখে দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো, সে গ্যারান্টি আছে। যদি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তাহলে পেটের বাচ্চার জন্য আমি আল্লাহর ফরজ হুকুম রোজা বাদ দিব না। কি হবে হবে, আমি রোজা থাকবই। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মায়ের খাওয়ার সাথে আল্লাহ বাচ্চার খাওয়ার সম্পর্ক করে দেয়। মাও খায় না, বাচ্চার খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ, দেখো 16 ঘন্টা তোমার বান্দি রোজা আছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকলো, মা শুধু নিজে রোজা করলো না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিল। জোরে করেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি কোরআন পড়ে, স্টার জলসা জি বাংলা না দেখে, ওই পেটের বাচ্চা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না, বুঝলে? এই যে ঘুরঘুর করে ঘুরতেছে, কোরআনের মাহফিলে আসতেছে না, রাস্তা ঘুরতেছে, ওই বাচ্চাগুলো কি? ওরা যখন মায়ের পেটে ছিল, মাও পেটে দিয়ে গোটা পাড়া ঘুরিছে, খালি ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি বেরাম পাচ্ছে। এই কোরআনের মাহফিলে বসবার পারবে না, তো বসার যোগ্যতাই ওর নাই। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, একটা ভালো যদি সন্তান চাও, ভালো বাপের দরকার নাই, ভালো মায়ের দরকার। তোর কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, ফাতেমা আমার কলিজার টুকরা, এই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা। রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমো দিয়ে বললেন, খাদিজা মনে কষ্ট নেন না, আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতে নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর তাহলে গভীর রাত্রে আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাকে দেন। এখনো তো কেউ জানে না, খালি আপনি আর আমি। ফাতেমা তুলে শুনি, ফাতেমারটা আমাকে দেন আর আমারটা ফাতেমাক দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বললেন, মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের সবচাইতে বড় লোভ হলো তার উপর কেউ যেন না থাকে। এই জন্যে কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা নাই, বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা আছে। দরকার কথা ঠিক কিনা? বউ শাশুড়ি কি যুদ্ধ, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ শুনছেন? জামাই শ্বশুর কোনোদিন গন্ডগোল হবে না, কিন্তু বউ শাশুড়ির গন্ডগোল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বউ চাই আমি প্রধানমন্ত্রী হবো, শাশুড়ি কয় আমি থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে?
আমি হলাম ঘোষণাকারী। আমি যেভাবে ঘোষণা পাইছি সেভাবেই ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমল? সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করছে কে? আপনারা বলেন তো। বাংলাদেশে দেখবেন খেয়াল করে তিনটা জিনিস। কয়টা? তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন, করছেন। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের সিজার হয় না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে মায়ের অনেক লাভ আছে। আপনারা দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খুব খেয়াল করে দেখবেন। আমার মতন মৌলবি যারা, তারা কিন্তু মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে কিন্তু পড়ে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন পীরের বউ মুরিদ হয় না, এই কারণেই জানে পীর সাহেব লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ টিপি মারে, এই শালা লুচ্চার হাতে আমি মুরিদ হবো না। তাহলে কয়টা? কতক্ষণ কয়টা? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। আর নবীর বউ সর্বপ্রথম নবীর হাতে কলেমা পড়েছে, ধরে করো সুবহানাল্লাহ। কারণ পীরের বেড়া ভালো হুজুর, ভিতরে খেজুর, আর আমার নবীর বাহিরেও যা ভিতরেও তাই। সুবহানাল্লাহ কর না কেন? এই জন্য পিঠটির না ধরে নবীর ধরা লাগবে, ধরে করার কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। এমন এক ভণ্ড তুমি ধরছে, যেই ভণ্ড নিজেই জাহান্নামের ফ্যাক্টরি, ধরে কোন কথা ঠিক কিনা? ও আবার তোমারে কেমনে পার করবে? আল্লাহর বান্দার মনে কষ্ট নেন না, কথা প্রসঙ্গে বলে দিলাম।